6 ঘন্টা করে যদি ঘুমান আর আপনার পূর্ণ বয়স যদি 60 বছর হয়, তাহলে আপনি 15 বছরে ঘুমায় কাটাইলেন, 45 বছর জেগে আছেন। এই লোক আমার ভাই কোনার কাছে বেচে দিতেছে। কাঁচামরিচ না, এটা ধনিয়া। কাঁচামরিচ এটা কি? এটা কাঁচামরিচ না, এটা হচ্ছে কাঁচামরিচ। কোনটা কাঁচামরিচ? এটা ধনিয়া পাতা। কোনটা কাঁচামরিচ? এই যে এটা। না না না, আরে এটা সরিষা। সরিষা বাটা। হ্যাঁ নাদিম ভাই, রেডি? আমি রেডি। ওকে, এই যে আমি বাসা থেকে বাইরে হইতেছি, আসতে যতক্ষণ লাগে। আচ্ছা আচ্ছা, আমার বাসার সামনে এসে লিখতে। হ্যাঁ, একবারে বাসার সামনে। এটা 20 6টা 22 6টা 22। আজকে উইকেন্ড, একটু ঘুরতে বেরিয়েছি। আর ঘটনা হচ্ছে, এত ভোরবেলা বাইরে হয়েছি কেন? যেখানে যাইতেছি ওটা আসলে ভোরবেলা না গেলে ওটার সৌন্দর্যটা বোঝা যায় না। একটু সৌন্দর্যটা খুব সুন্দরভাবে বোঝার জন্য যাইতেছি। কিন্তু সেটা না, আমরা একটু ভোজন রসিক তো, খাওয়া দাওয়া পছন্দ করি, খাদ্যদ্রব্য খুব ভালো লাগে। এই জন্য যাইতেছি খিচুড়ি খাইতে। ঢাকার ভিতরেই পড়ছে, তবে একটু বাইরে পড়ছে। কি বললাম, এটা ঘুমের মধ্যে উল্টাপাল্টা বকতেছে। আমি আমার এক কলিগকে উঠাবো, কলিগে উঠানোর পরে তারে নিয়ে আবার আরেক কলিগের জন্য ওয়েট করব। এই 3 কলিগে মিলে খিচুড়ি খাইতে যাবো। মনে হচ্ছে বাইকার তো, আমরা 500 টাকার তেল পুড়ায় 50 টাকার চাউল খাইতে যাই। বিসমিল্লাহ, রওনা দেই। গ্রামের ভিতরে কোন দিকে যাইতেছি সেটা তো বক্স দেওয়াই থাকবে। আর আমার আবার ঠান্ডা একটু বেশি, ভালোই শীত পড়ছে। আর এই শীত পড়ার কারণে 3-4টা করে পরা লাগছে। ভিতরে একটা টি শার্ট আছে, বাইরে একটা, তার উপরে হচ্ছে জ্যাকেট, আবার গ্লাভসও পরা লাগছে। আর পিছনে যিনি উঠবেন ওনাকেও বলে দিচ্ছি, ভাই অবশ্যই 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 3-4টা পরে আসবেন। তো লক্ষণ ভালো না। কি সুন্দর ক্যামেরা সব নিয়ে বাইরেছি, এখন উনি ফোন ধরে না, খুব মনে হয় দেখি। আবার ট্রেনে একটু ফোন দিই, ফোন দিয়ে পরে জানায় আসতেছি যদি যাওয়া হয়। সুসংবাদ হইলো এটাই যে প্ল্যান ক্যান্সেল হয় নাই, উনি হয়তো দাঁত মারতে দিল বা সামথিং। উনি প্রথম কলটা ধরে নাই। আর এরকম সময় কল না ধরলে যে টেনশনটা লাগে, মনে হয় যে সব শেষ। এখন যাবো বসিলার 40 ফিটে, ওখান থেকে আমার এক কলেজে উঠাবো। ও ও, একটা জিনিস নাম থেকে বলতেই ভুলে গেছি, আমি পিছনের হেলমেটটাই আনি নাই। পিছনের হেলমেটটা জরুরি। আমার মোবাইলের স্ক্রিনের যে আঠাটা থাকে, ওই আঠাটা লুজ হয়ে গেছে। আগেও 2বার লুজ হয়েছিল, আঠাটা ক্লিন করে আবার আঠা লাগানো হয়েছে। ওইটা লুজ হয়েছে, আবার লাগাইছে, আবার লুজ হয়েছে, আবার লাগাইছে। এখন যে এটা লুজ হয়েছে এটা লাগানো হয় না, এটা এমনিই চলতেছে, চলতে থাকুক। মোবাইলটা ধ্বংস হয়ে গেলে মোবাইলটা চেঞ্জ করে ফেলবো। কল তো দিতে হবে না। আর হেলমেট এমন না যে সার্জেন্ট ধরবে বা কিছু, রাস্তায় কোনো সার্জেন্ট নেই। হেলমেট পরার কারণ হলো শীত পড়ছে, প্রচুর ঠান্ডা ওয়েদার, এর মধ্যে হেলমেট না পরলে একেবারে চলে আসছি। বাট এখন চ্যালেঞ্জ হইলো এইটাই যে যোগাযোগ করবো কেন, ঝামেলা তো ঘটাই হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অল্প একটু লাইন পায় না। অনেক ভালো করে বাকি কাজ করে জিনিসটা দেখে দিচ্ছি, কাজ করে দিচ্ছি। What a coincidence, bro, I love you. কুয়াশা কই? কাহিনী যেটা, আমি আপনারে কল দিতেছি আরো 3 মিনিট আগের থেকে। হ্যাঁ, লিফটে ছিলাম। এটা অন করেন। মানে তা ইয়া করতেছেন, মোবাইলে তো অন হয় না। মোবাইল তো একেবারে আরে ডিসপ্লে গেছে গা। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই যে লক খুলছে কিন্তু।
খুব ভালো জিনিস। এই যে পড়ে এখান গেছিল? থেকে আলগা হয়ে গেছে তো, এই যে দেখেন এটারে স্ক্রিন। ডাক্তার দেখায়। এটা হেলমেট আনতে ভুলে গেছি। না না ঝামেলা হবে না। বাইরে ফোন দিয়ে নয়ন ভাইয়ের কাছে আছে হেলমেট, একটা ফোন দিয়ে বলেন হেলমেটটা নিয়ে বাইরে দিতে। কুয়াশা চলেন না, আপনি শহর সিটির মধ্যে কুয়াশা, বাসা থেকে বাইরে হয়ে বলে কুয়াশা। নিসার আলী খুদের ভাকা, এটা দোকান খুলেই 5টার দিকে, তো ভোরবেলায় না গেলে এটার ভাইব পাওয়া যায় না। এই বাঁচবই আর কয়দিন, আপনি চিন্তা করেন, আপনি যদি দিনে 6 ঘন্টা করে ঘুমান, এভারেজ 6 ঘন্টা, 6 ঘন্টা, আপনি 6 ঘন্টা পারফেক্ট না, 6 ঘন্টা করে যদি ঘুমান আর আপনার পূর্ণ বয়স যদি 60 বছর হয়, তাইলে আপনি 15 বছরে ঘুমায় কাটাইলেন, 45 বছর জেগে আছেন। এই জন্য ঘুমান কম, ঘুরেন বেশি। না হিসাব করেন, 6 ঘন্টা যদি একটা দিনের 4 ভাগের 1 ভাগ হয়, তাহলে আজীবনের 4 ভাগের 1 ভাগ করেন। বসিলা ব্রিজের গোড়ায় নয়ন ভাইয়ের আসার কথা ছিল, আইসে তো পড়ছি, কিন্তু ভদ্রলোকে নাই, আমরা একটু ওয়েট করি। ঠিক আছে, এখন ঘটনা যেটা হয়েছে, আমারে কল দিলে তো ধরা খেয়ে দিত, আমার ফোন নষ্ট হয়ে গেছে। কখন? দাদিম ভাইয়ের বাসার নিচে ফোনে ডিসপ্লে সেট, আমার নাম্বার লাগবে, ওই টাইমে উনি নামতেছে, কোইন্সিডেন্স। পাঠাও পাঠাও প্যাসেঞ্জার, নিজেরে পাঠাও রাইডার লাগতেছে না। কিন্তু আপনি দিলে আমি ভুলে গেছি কিন্তু পুরো একবার বলে ভুলে যায়। চলো না, আমি চিনি আপনি দিলেন, আপনি ওনারে শোয়েব ভাইরে আমি চিনাইছি, শোয়েব ভাই ওনারে নিয়ে গেছে, এই হিসাবে উনি চিনে। বাহ আর এই রাস্তায় হচ্ছে এই সিএনজি গুলো হচ্ছে গিয়ে ক্যাডার, এই যে সিএনজি ড্রাইভার গুলা। আমরা ডান পাশে চলে যাবো মধুসূদন থেকে, আরে ডাইনে মিয়া, ডাইনে, আমরা এদিক দিয়ে যাই, ওদিক দিয়ে আমি চিনবো না। এদিক দিয়ে এখন প্রথম বামে যে রাস্তাটা ঢুকে যাবে, ওইটা দিয়ে ঢুকে একবারে মাথায় চলে যাবো, ওই যে দোহার নবাবগঞ্জের, রোহিতপুর না, ইয়া দোহার নবাবগঞ্জ, এদিক দিয়েও যাওয়া যায়। আপনি যেদিক দিয়ে বলছেন না, ওদিক দিয়েও যাওয়া যায়। না না, এটা ধোয়া ধোয়া, এই ধোয়ার স্মেলটা আমার খুব ভালো লাগে। এটা তো ভিডিওতে স্মেল দেখানো যাবে না, বাট ধোয়াটা দেখানো যাবে। একটা অ্যান্টিক অ্যান্টিক একটা ফ্লেভার আছে না, পেট্রোল পোড়া না, একবারে ট্যাঙ্ক খোলার পর যে পেট্রোলের যে গন্ধটা, এটা অস্থির। নাদিম ভাই ম্যাপ অন করে ফেলেছে, কি কোন দিকে গিয়ে তো একটা হাইওয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এই ভিউতে আমাদের ঢাকা সিটির মধ্যে নাই তা কিন্তু না। ঢাকা সিটির মধ্যে হইলে হয়তো কি, যে এখানে 2 রিক্সাওয়ালা মারামারি করতেছে, ওখানে সিএনজিওয়ালা বৈশা লুঙ্গি উঠায়, যা তা একটা অবস্থা এইসব। মানে এখানে কোনো লোকজন নাই, গ্যাদারিং নাই, গোলমাল নাই, চুপচাপ। আমার বাইকের ইঞ্জিন ছাড়া আর কোনো সাউন্ড নাই।
এটা দোভার নবাবগঞ্জ হাইওয়ে, যেটা ওই পিছনে হচ্ছে মামা গেছে। হ্যাঁ আপনি আগে পার হয়ে যান, পার হয়ে যান, ভাঙা ভুঙা পাশাপাশি যাওয়া যায় না। এই রাস্তার ভিউটা আরো জোস থাকে। আপনারা এদিক দিয়ে আসছিলেন না? এই রাস্তা তো টাচ করতেই হবে। আরে এটা ঠিক মাথায় গিয়ে বামে গেলেই হচ্ছে গিয়ে ওই ইনসার আলী খুদের বাগান। পরে ওখান থেকে ওই যে ব্রিজটা আছে না খুদের বাগার সামনে, ওইখান থেকে এখানে এত বাইকাররা দাঁড়ায় আছে কেন? কাহিনী কি? ছবি তুলতেছে, ছবি তুলতেছে, ফটো শুটিং। পুরো একদম শীতের যে ইটাটা ওইটা পুরো শীতকালে এই জিনিসটা মজা লাগে। রোদ 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 করলে পরে যখন শিশুদের গায়ে পড়ে না, আহ, তখন যে একটা মানে দেখা হয় নাই চক্ষু মেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সোনালি একটা আভা। দেখেন আপনি শোয়েব ভাই আসছিলেন, ভিড় দেখেন, আর এখন ভিড় দেখেন। এসব ওয়েটিং চলতেছে, আমাদেরকে এই টেবিলে বসা লাগবে, তাড়াতাড়ি বসেন, জায়গা থাকবে না। এই লোক আমার বাইক ওনার কাছে বেচে দিতেছে। মানে ওনার ছাড়া ডিল হয়ে গেছে, মেইন যে বাইকের ওনার তার লাগে নাই। ওই যে ওই বাইক নাকি সেল হবে, গোপ্রো ওই যে ওই বাইকটা এই যে উনি নিতে সব মিলে 1,20,000, তাও 6 মাসের কিস্তি। 6 মাসের কিস্তিতে পারবো ভাই 6 মাসের কিস্তি নাকি? আর এটা শুধু বাইক না, এটা সুপার বাইক, আমার কাছে সুপার বাইক। হ্যাঁ তো ভাই, তা আপনি নাদিম ভাই আমাদের নিজেদের লোক, ওনার কাছে কি যাইতেই বাইক দেবেন? ওনারশিপ ট্রান্সফার করবো না, আপনি 6 মাসের কিস্তিতে দিয়ে দিন। সমস্যা নেই, আমি যখন তখন দামি করবো না যে হ্যাঁ বাইক তো আমার নামে। ট্রান্সফার করা লাগবে, আপনার দরকারই নেই ট্রান্সফার করা, কেউ কিছু ই করবে। কাঁচামরিচ না, এটা ধনিয়া। কাঁচামরিচ এটা কি? এটা কাঁচামরিচ না, এটা হচ্ছে কাঁচামরিচ, এটা কাঁচামরিচ, এটা ধনিয়া পাতা। কোনটা কথা বলে? এই যে এটা এটা না না না, আর এটা সরিষা। সরিষা আবার এটা আলু, এটা কি মরিচ? কিসের লোক? এটা হচ্ছে মরিচ। এটা কালি জিরা। ভাই এটা কি? এটা ভিড় দেখেন। হ্যাঁ কোনটা? এটা 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 চিনেন? এটা কি? এটা কি? লাগে তো শশার মতো। আগে তো আমরা 60 টাকায় খাইছি, 60 টাকায় খাইছি। আপনি কি 70 খাইছেন? ভাই আমার যে হাত না দিলে একদম ভেঙে হাত হয়ে যাবে। পুরোটা ভিড় না, মানুষের ভিড় দেখে থ্যাংক ইউ। এটা ডাবল ক্যান। আরে ডাবল আছে।
কোন দিকে? হ্যাঁ মিস্টার গুগল ম্যাপ, এই হচ্ছে চেনার নমুনা। সামনে গিয়ে জিজ্ঞেস করতে হবে গুগল ম্যাপ ট্যাপ দিয়ে। অটোওয়ালা নিয়ে গেছিল। ও এখান থেকে আবার হাইওয়েতে ওঠার ব্যাপার আছে? হাইওয়ে তো ওইদিকে, আমরা ওই যে যেদিক দিয়ে আসলাম ওদিক দিয়ে যাওয়া যায়। ওদিকে ওই যে দোহার নবাবগঞ্জ একটাই তো হাইওয়ে আছে আজকে। আরে ভাই ঘোরার কাজ, ঘুরতে আসছি, যেখানে খুশি যাও। আসেন আসেন, সমস্যা নাই। সিলেট গেছিলাম না কিছুদিন আগে, সিলেটে গিয়ে যে এরকম কোন রাস্তা ছিল? রাতারগুলের রাস্তাটা অনেকটা এরকম, এরকম না, অনেকটা এরকম এলাকার মধ্যে দিয়ে যেতে হয়। মামা এটা দিয়ে নদীর পাড়ে যাওয়া যায় না? ওই যে দলেশ্বরী নদীর পাড়ে সামনে, কিন্তু আমি তো রাজবাড়ি মোড় বুঝছেন না? চিনে, ইনি চিনে কিন্তু। আমি তো ওই রাস্তা কতবার ভুল করছি, ওই যে খুদের ভাতের। নাদিম ভাই আপনি কিন্তু চিনেন, বুঝছেন? ঠিকই আছে। এ কি নয়ন ভাই কি চিনে গেছে নাকি? এরকম করে কেন? ও কই গেল? এই ভাইয়া হ্যালো, নদীর পাড়ে যাওয়া যায় কোন রোড দিয়ে? এই যে ধলেশ্বরী নদী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে নয়ন ভাই চিনে গেছে, নয়ন ভাই চিনে গেছে, দেখছেন? কাকা নদীর পাড়ে যাওয়া যায় এটা থেকে? আচ্ছা এই পাশ দিয়ে এখান দিয়ে বিশ্ব রোড পাড়ি দিয়ে আর একটু ভিতরে যায় একটা যে নদীর পাড় আছে। এটাই এটাই এটাই, চলেন। কি আছে কি বলো, চলেন। না পাইলে আরেক দিকে যাবো না, সমস্যা নেই। এই সাবাস ভাই, চিনে গেছে মনে হয়, চিনে গেছে, চিনে গেছে। বোনাস ঢুকছে না এখন, চিনে গেছে। জায়গাটা কিন্তু সুন্দর, যেখানেই যান জায়গাটা সুন্দর। এখানে দেখেন, আপনি দেখেন ধান ধুন কাইটা একেবারে অন্যরকম ব্যাপার স্যাপার। এখানে আপনি এটিএম বুথ কোথায় পাবেন বলেন? উনি মনে হয় চিনে গেছে, ওই যে আপনারা বললাম না বোনাস পাইছে আর তার উপর চিনে গেছে। ঢাকা শহরের যান্ত্রিকতা স্কিপ করার জন্য মানুষ কত কষ্ট করে। অন রোড অফ রোডিং করে তারপরে এই যে নদীর পাড়ে জাস্ট ফর চিল। কি কান্দা? এরকম কেন? আরে এখানেই রাখেন। হেঁটে যায়। আরে আপনারা নিয়ে যান। আরে না ভাই আমি যাবো না। বাইক যান 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 যান, বাইক নিয়ে ওখানে যাওয়ার কি আছে? এখানে নামছিলাম আমরা, হুম, করার জন্য কিন্তু পারফেক্ট। না লোকেশন তো ইজি, বাট মনে রাখাটা ডিফিকাল্ট, বুঝছেন? এই ওই পাশে কাশফুল আছে। হ্যাঁ না না, বাইক থেকে তো কোনোভাবেই না। চলেন ওপর থেকে ঘুরে আসি। না না, ও ওয়াও মাছরাঙা ভাই কি ভিউ দেখছেন? ওই ব্রিজটা কি ব্রিজ? গোসল করছি। ওই দূরে ব্রিজটা কিসের ব্রিজ? বাইকটির পিছন না, আমি এই সোজা ছবি তুলবো। ওই কিন্তু বসিলা ব্রিজ তো ওটা নাকি? না না, কই কই আছে বজিলা আর কই আছে এটা আমরা? কোন ব্রিজ? বজিলা ব্রিজ তো বাসায় আছে। এটা কোন ব্রিজ ব্রিজের অভাব নেই এদিকে। ভাই? এটা কোন ব্রিজ, নাম কি এটা? ওইটা? এই যে সামনে ফেরিঘাটের ব্রিজ। এখানে যাই চল। ওইটা ওই ব্রিজ দিয়ে কি পার হওয়া যায়? হ্যাঁ ওই ব্রিজ আপনার শ্রীনগর যেতে পারবেন, শ্রীনগর তাই? মাওয়া, ডাইরেক্ট মাওয়া। এভাবে এদিকে আসো। এই একটা আপনাদের ফটো সেশন চলতেছে, সমস্যা নেই ভাই। ছবি তুলে আবার। ও
অস্থির অস্থির। এই মিয়া মজা করেন। না সিরিয়াসলি বলছি। আরে হাসিটা আরে বোনাস পাইছে না এখন পোজই আলাদা। হাসা না হইছে কাই লাগছে এ লোক আগার লাগছে শেভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে বলেন অবস্থা খুলে ফেলি না? হ্যাঁ আসছি তো খুব প্রচুর শীত পড়বে সেরকম একটা প্রিপারেশন নিয়ে পুরো একজন একবারে মানে এই একটা ভাই এই একটা এটা কি এই ফুড কোর্টটা বুঝুন কিন্তু এই যে রিয়েলিটি হচ্ছে এটা ঠাডা রোদ। এখন পড়তো না এই যে ফার্মে চলে আসছে উনি। কালো আমি ভাবতেছি ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল আপলোড করব কিভাবে হাউ টু পোজ ফর ফটোশুট। ওদিকে উপরে তাকা। আর এই যে আমাদের পোজিং ইনস্ট্রাক্টর আছে এখানে। এখানে যে হেলমেটটা মাথায় দেওয়ার ভান করেন। ওরে আল্লাহ হেলমেটটা মাথায় দেওয়ার ভান করেন। এই যে ঠিক আছে এই যে এটা হচ্ছে নাদিম ভাইয়ের OnePlus ফোন, বাট এই ফোনের একটা সবচেয়ে বাজে সমস্যা হলো এতে ছবি বেশি ভালো ওঠে, কই ছবি দেখা যাচ্ছে না। যাই হোক এটা নাদিম ভাইয়ের ফোনটা ইনকমপ্লিট, এটা সফটওয়্যার আপগ্রেড দিলে OnePlus যেহেতু এটা আরো ভালো দেখা যাবে। ঘুরে দেখেন OnePlus হ্যাঁ এই যে এখানে OnePlus সফটওয়্যার দিলে এই পাশে ওই যে আমরা পরীক্ষা হলে যেরকম মার্জিন টার্জিন দেই না স্কেল দিয়ে ওইরকম উঠবে। এখানে কতগুলো সাইকেল রাখা আছে, সাইকেলে সাউন্ড বক্স লাগায় সেই গান টান বাজাইতে বাজাইতে ওরা রাইড করতে করতে আসছে। ফুল কি নদীর থেকে কুড়াইছো নাকি? এই অনেক সুন্দর এখানে ওই যে ইয়া দেখেন এই যে একবারে লেয়ার দেখছেন মাটির। ভাই এই মাটিটা এই দেখেন এই কি জানো এটা লো মাটি আমরা এই পর্যন্ত নামছি। দোআঁশ মাটি। ও আরে বালি মাটি না অস্থির ঠান্ডা। এই যে নাদিম ভাই এখানে কিতা করবো উনি? বিল্ডিং মানে বিল্ডিং ঢাকা শহরে বিল্ডিং এর যে দাম। এই যে এরা হচ্ছে আমাদের খুবই মেধাবী ছাত্র, এরা পরীক্ষার 2 দিন আগে পরীক্ষা দিয়ে একেবারে পড়াশোনা করে কাবজাব করে ফেলে। ও নিয়ে যান, ভাবির জন্য নিয়ে যান নাদিম ভাই। ভাবি তো নাই। হ্যাঁ নাও তোমার জন্য একটা, এই যে বিল্ডিং ম্যান ধরো ধরো, তুমি ধরো একটা। বলেন আই লাভ ইউ বলেন। এটা হলো কচুরি পানার ফুল, এইগুলা জানেন দেখে মনে হচ্ছে প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের ফুল মনে হইতেছে। এটা না তো এটা দিয়ে খায় এইটারই চা খায়। মানে আপনি ওই যে চা পাতার পরিবর্তে খালি জাস্ট এটা দিয়ে দিবেন। এটা চা খাইছেন কচুরি ফুলের চা? এই টিএসসি তে দেয়। হ্যাঁ টিএসসি তে। আরে লন্ডন ক্যাফে এখন একেবারে ধলেশ্বরী নদীতে, কি অবস্থা। লন্ডন ক্যাফে এন্ড রিসোর্ট, এটা রিসোর্ট ভিতরে পার্ক আছে। আই হ্যাঁ এ ভাই বোনাস তো দিছে, এখানে একটা জমি কিনবেন নাকি? একটা জমি তো লাগে আসলে। জায়গাগুলো কিন্তু ওই যে স্যালারি পাওয়ার পরে বা বোনাস পাওয়ার পরে কি ঘুরতে যায় না ঘুরতে যায় সেটা ঠিক আছে। আমি কাউকে ভাই এই একটা জমি আছে চলেন কিনে দেবেন। আর মাসের শেষে 25 তারিখের পরে আর মাসের শেষে ভাই বাইকে তেল নাই। তেল নাই, কোন জায়গায় কি জিনিস বানাইছে দেখছেন? নদীর পাড়ে যাওয়া যায়। এদিকে নদীর পাড়ে তো ছিলাম এতক্ষণ, চলেন না যাই না, আগাই যাবেন। আর চলেন যাই ঘুরে আসি। প্রায় কত 20 কিলো হবে না? 20 কিলো 20 কিলোমিটার আইসা এখানে এই যে ঘাসে পানি দিতেছে, পানি দিতে আইছে একেবারে পুরা এলাকা ভাষায় দিতেছে। ইয়া হাল চাষ করছে। ডেড এন্ডের একেবারে সর্বোচ্চ করে ছাড়ছেন।
নাদিম ভাই আপনার হাইটে যাওয়া লাগবে। রে ভাই 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 এই জায়গায় যাবো ভাই ভাই জাম গাছ প্লাস হচ্ছে এখানে খেয়া ঘাট বাইক নিয়ে যাওয়া যাবে আমি নামে পর্যবেক্ষণ করে আছি কোনোভাবেই না। যাওয়া যাবে বালুর অবস্থা দেখছেন, চাকা স্পিড করতে করতে আসছি। আপনি আপনার দুজন দিকে দেখছি আপনি যে এই দিয়ে আইছেন না ওই দেখেন হ্যাঁ আমি বসাই দিয়ে আসছি রাস্তাগুলো, আর আপনি আর এই যে নাদিম ভাই আর নয়ন ভাইয়ের কারণে কিসের মধ্যে ঢুকে বসে পড়লাম বলেন তো, মানে এটা কোনো কথা? এই ভাই এইগুলো কি এই দুজন হাইসা হাইসা খুন হয়ে যাইতেছে। কি কথাবার্তা আপনি কন্টেন্টের বাস দিয়ে দিতেছেন। এটা হচ্ছে সোনাকান্দা, আগে ছিল এটা মানে এটা দেখে 2 দিন পর হবে আস্তে আস্তে শেষ। এটার ফল হয় অনেক সুন্দর এই যে খেয়ে ফেলান, পটল খেয়ে গাছ, ফেলান। এটা পটল গাছ আপনি পটল। খেয়ে ফেলেন। এই যে এটা কি আরে পটল সজীব ভাই, ও সজীব ভাই, সজীব ভাইয়ের কথা মনে পড়তেছে আমার খুব। ঠিক আছে। হেলমেট নেই তো হেলমেট তো আনি নাই, আনছি ক্যামেরা, সাথে হেলমেট লাগানো। এ যাবো মামা এই দুজনের হঠাৎ হঠাৎ বাতি উঠছে, এরা এখন নৌকায় উঠবে। ঘটনা হচ্ছে দুইটা বাইক আছে, দুইটা বাইক তো ইনসিকিউর অবস্থায় রাখা যাবে না। আমি যাচ্ছি না, ওনারা নদী ঘুরতেছে। ভাই ক্যামেরাটা নিয়ে যাবেন, ভিডিও করবেন? ক্যামেরা নিয়ে যান। না না আমি যাব না, যাব না, যান যান আপনারা উঠেন। আল্লাহ হাফেজ। নাদিম ভাইদের নৌকা, ওরা ওই পার থেকে ওই মাথা পর্যন্ত যাবে, গিয়ে আবার চলে আসবে। জাস্ট এতটুকু রাইড করার জন্য যাইছে। যে ওদের হাতে যেই ফুলগুলা দেখছি ওগুলা ছিল কচুরি পানার ফুল, যেটা হচ্ছে এটা। আর এই ফুলের একটা বৈশিষ্ট্য হইলো এই যে প্রত্যেক ফুলের একটা করে পাপড়ি হচ্ছে কালারফুল। এই যে এই পুরা ফুলে এই একটা কালারফুল, পুরা ফুল তাতে একটা পাপড়ি কালারফুল, এটা একটা আলাদা ফুল, এটা কালারফুল, সবগুলাই। নদীটা খুব সুন্দর। গরমকাল হইলে নদীতে নামতাম, গোসল টোসল করে যাইতাম, বাট শীতকালে তো গোসলই করি না ঠিক মতো, নদীতে নামা তো দূরের কথা। দুজন আছে, মাঝি সহ 3 জন নৌকা চলে আসছে। আর এই যে রোদের ঠেলায় মাথায় জ্যাকেট মুকেট সব দিয়ে রেখে রাখছে। অবস্থায় হাঁটু গেড়ে প্রপোজ করতেছে, বলেন অবস্থা। নৌকা থেকে নামতে পারলো না, আগে নামেন তো, তারপর বলতেছি তো আই লাভ ইউ টু। আমি কি মানা করছি? ওনারা ওইখান থেকে যে ফুল আনছে ওই ফুলে এখানেই আছে। ও না, ওটা ডিফারেন্ট মডেল ফুল, ডিফারেন্ট মডেল, This is- ডিফারেন্ট ব্র্যান্ড। কলমি ফুল এটার 2টা কালার হয়, এভাবে ফুল ছুঁড়ে মারে কাকে, ফুল ভদ্রভাবে দিতে হয় এভাবে। ওকে আই লাভ ইউ টু দেওয়ার জন্য যা তা আচরণ করতেছে এখানে। কেন এখানে ভাই? এই যে সানগ্লাস কুড়া পাইছেন, এটা নিয়ে পোজ দিতেছেন। এখান থেকে কুমড়া গাছের কি শাক খাওয়ার না পড়ছেন, যখন আপনি ছবি তুলে আবার দিয়ে দেন, না ঘন্টা প্রতি একটা ভাড়া দিয়ে দিন তার। এই যে এইগুলাই তো মজা ভাই আমি কইতাম যে ভালো কথা বলি, বোনাস দিছে, ছবিটা তুলে ফেলেন। মানে যে 2 ডন আছে, এই 2 ডনের কাছে লাউ শাক কুমড়া শাক কোনো কিছু নিরাপদ না। তারা এখানে থেকে এই ভাই এই দেখেন এগুলো সব গুম করার চিন্তা এই যে করতেছে। মৌমাছি মধু আহরণ করছে, এই দেখেন এই যে একবারে চুষে নিচ্ছে। এটা নিয়ে সেই মৌচাকে জমাবে, সেই মৌ আপনি আবার কিনে খাবেন। ভাই নামেন নামেন, ঠেলা দেওয়া লাগবে না, ঠেলা দেওয়া লাগবে না। দেখছেন অবস্থা? ওই দেখেন চাকা, চাকার অবস্থা দেখেন।